আরাফ ও নিহাল দুই বন্ধু। তাদের বাড়ি পাশাপাশি হয়, মাঝে মধ্যেই স্কুল শেষ করে তারা ঘুরতে বের হতো। কাল থেকে তো রোজা শুরু, আমাদের স্কুলও বন্ধ দিয়ে দিল। আমি এর আগে না রোজা রাখিনি, কিন্তু এবার ভেবেছি সবগুলো রোজা রাখবো। তুই রাখবি না? হ্যাঁ, আমিও রাখবো। বাবা বলেছে এইবার সবগুলো রোজা রাখলে ঈদের দুটো নতুন জামা কিনে দেবে। তোর বাবা তোকে কি দেবে রে? জানি না, কিছু বলেনি এখনো। আগের বার তো তোর ওই পুরনো জামা দিয়ে ঈদ করেছিস, এবার কিন্তু নতুন জামা কিনবি, নয়তো ঈদের দিন না আমরা ঘুরতে বেরোলে আমার সাথে তোকে মানাবে না একদম। দেখি কিনতে পারি কিনা। এই টাটা, আমি চললাম। কাল বিকেলে এখানে দেখা করিস কিন্তু। আচ্ছা, করব। কি রে, চলে এসেছিস? হ্যাঁ মা, বাবা কোথায়? বাবাকে দেখছি না যে। তোর বাবা তো সেই সকালে চাকরি খুঁজতে বের হয়েছে, এখনো আসেনি। 3 মাস হয়ে গেল তোর বাবার চাকরি নেই। আগে দুবেলা দুমুঠো খেতে পারতাম, এখন তারও উপায় নেই। সামনে ঈদ, কিভাবে যে কি করব। মা মা, তাড়াতাড়ি খাবার দাও, খুব খিদে পেয়েছে। আহারে, খুব খিদে পেয়েছে তাই না? স্কুল থেকে এসেই না খেয়ে চলে গেলি। হ্যাঁ মা, খেতে দাও। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর পছন্দের রোস্ট আর পোলাও রান্না করেছি। কাল থেকে তো রোজা রাখবি, তাই আজ তোর পছন্দের খাবার রান্না করেছি। হি হি, খুব ভালো হয়েছে মা। তুমি তাড়াতাড়ি রেডি করো, আমি হাত মুখ ধুয়েই চলে আসছি। কাল থেকে তো রোজা, তাই আজকে বেশি করে ফল, খেজুর, মুড়ি, ছোলা আর সাহারিতে খাওয়ার জন্যে গরুর মাংস কিনে এনেছি। এগুলো নিয়ে যাও। বাবা, আমি কিন্তু আজ দেশি মুরগির রোস্ট ছাড়া খাবো না। এনেছো তো দেশি মুরগ? বাবারে, দেশি মুরগি তো আনিনি বাবা। দেশি মুরগি ফ্রিজে আছে, সেদিনই তো 2টা আনলে। একটার মাংস এখনো ফ্রিজে আছে। বাবা, তুমি এসেছো? তোমার সাথে কিছু কথা আছে। তুমি এসেছো? কাজের কোনো ব্যবস্থা হলো? না, আজও চাকরির কোনো ব্যবস্থা হলো না। সারা দিন হাঁটলাম, মোড়লের কাছে গিয়েও কাজ চাইলাম, কেউ কাজ দিল না। এই রোজার মধ্যে কিভাবে কি করব? এই তো চাল ডালও বেশি নেই। কোনোভাবে চালিয়ে নিও। আজকে কি রেঁধেছ? ডাল আর আলু ভর্তা। যাক, আল্লাহ তাআলা যে এটুকু আমাদের কপালে রেখেছেন তার জন্যই শুকরিয়া। আমি স্নান করে আসছি, তোমরা খাবার সাজিয়ে খেতে বসো। আরাফ ও নিহালের পরিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল। ভোর রাতে সেহরি খাওয়ার ডাক শুনে সবাই সাহারির প্রস্তুতি নিল। ওই আরাফ, উঠ, সেহরি খাবি না? সময় আর বেশি বাকি নেই, তাড়াতাড়ি উঠ। মা, আমি ঘুমাবো, রোজা রাখবো না। তাহলে তোর ঈদে নতুন জামা লাগবে না? হি হি, না না মা, এই দেখো আমি উঠে গেছি। হা, নতুন জামার আশায় রোজা রাখলে হবে না বাবা, রোজা তো রাখতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ মা, বুঝেছি। এখন যা, তাড়াতাড়ি মুখ ধুয়ে আয়, তোর বাবা টেবিলে অপেক্ষা করছে। আজ সাহারিতে কি আছে? তেমন কিছু নেই, শুধু রাতের ভিজিয়ে রাখা পান্তা ভাত আছে। আচ্ছা, একটা মরিচ আর পেঁয়াজ দাও, ওগুলো দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগবে। আর আরাফ কোথায়? ওঠেনি এখনো? এই তো বাবা, আমি উঠে গেছি। এদিকে আয় বাবা, সাহারি খেয়ে নি। আজ আর তুই রোজা রাখিস না, এমনিতেই অল্প কিছু ভাত, আমরা না হয় সহ্য করতে পারবো, তুই তো ছোট্ট মানুষ, পারবি না। অসুবিধা নেই মা, আমি এবার নিয়ত করেছি কষ্ট করে হলেও
সবগুলো রোজা রাখবো। তাও বাবা, তুই এই পান্তা ভাত খেয়ে থাকতে পারবি না। যদি নাও রাখি তাহলে দিনে কি খাবো? ঘরে তো তেমন কিছুই নেই। ঠিক আছে বাবা, আয় খেতে বস। দুই পরিবার সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমোতে গেল। পরের দিন বিকেলে আরাফ নিহালদের বাড়ির সামনে গেল নিহালের সাথে দেখা করতে। জানিস, কাল সাহারিতে না তেমন খেতে পারিনি। যেখানে প্রতিদিন দুটো করে রোস্ট খাই, সেখানে কালকে মাত্র একটা খেয়েছি, আর খেতে পারিনি। তুই কি দিয়ে খেয়েছিস? পান্তা ভাত। পান্তা ভাত আর ইলিশ, তাই না? খুব ভালো করেছিস। আজ বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, মা বক বেড়ে। আরে নিতা আন্টি, আপনি প্লেট হাতে কোথায় যাচ্ছেন? ও তোরা এখানে? ভালোই হলো, তোদের পেয়ে গেছি। এই নে তোদের ইফতার, আমি নিজ হাতে বানিয়েছি। এই ইফতার নিয়ে তো আজ বাড়িতে যেতে হবে। আজ তাহলে আসি। ঠিক আছে, তুই বাড়ি যা। এতগুলো ইফতার কে দিল? নিতা আন্টি দিয়েছে। আল্লাহ নিতা ভাবির ভালো করুক। রিজিকের মালিক আল্লাহ, তাই তিনি আমাদের প্রথম রোজায় এত ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ পড়ে তার দরবারে হাজারবার শুকরিয়া আদায় করা উচিত আমাদের। নিহাল, এদিকে আয় বাবা। কি হয়েছে বাবা? এদিকে এসো, এসে বসো বসো। প্রথম রোজা রেখে কেমন লাগছে বাবা? একটুও ভালো না বাবা, খুব পানি পিপাসা পেয়েছে, খিদেও পেয়েছে। হ্যাঁ, প্রথম প্রথম এরকম হবে, কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে। আসরের নামাজ পড়েছো? না বাবা, ভালো লাগছে না, তাই বলে পড়িনি। এই দেখো, এভাবে তো হবে না রে বাবা। রোজা রাখলে আবার নামাজ পড়লে না, এটা কেমন ব্যাপার? তুমি কি শুধু ঈদে জামা কেনার আশায় রোজা রেখেছো? না বাবা, আর এরম হবে না, সরি। ঠিক আছে, আর যেন এমন না হয়। হ্যাঁ, রোজা রাখা মানে শুধু না খেয়ে থাকা নয়, বরং নামাজ পড়া, সবার সঙ্গে ভালো ব্যবহার করা এবং অন্যকে সাহায্য করাও জরুরি। বুঝেছি। অন্যদিকে সুমনা ও তার ছেলে আরাফ ইফতারি সামনে নিয়ে মনিরের জন্য অপেক্ষা করছে। তোর বাবার কোনো কাণ্ডজ্ঞান নেই, ইফতারের সময় হয়ে গেল, এখনো বাহিরে। ওই তো বাবা চলে এসেছে। এতক্ষণে তোমার আসার সময় হলো? কি আর করব বলো, আজ সারাদিন খুঁজেও কোনো কাজ পাইনি। এই মুখ নিয়ে বাড়ি আসতে ইচ্ছে করে না। এইসব ভেবো না, আমরা তো আর একেবারে না খেয়ে থাকছি না। এই দেখো, আজ নিতা ভাবি কত ইফতার পাঠিয়েছেন। তুমি ফ্রেশ হয়ে এসো, আজানের সময় আর বেশি নেই। এইভাবে অভাবের মধ্যে খেয়ে না খেয়ে দিন কাটতে লাগলো আরাফদের। একদিন সন্ধ্যার একটু আগে আরাফদের সাথে দেখা করতে নিহাল আসে আরাফদের বাড়িতে। আরাফ, কোথায় তুই? বাসায় আছিস? হ্যাঁ, আজ হঠাৎ এ সময়ে আমার সাথে দেখা করতে আসলি যে? আজ মার্কেট গিয়েছিলাম, আর তারপর মায়ের সাথে কোরআন পড়তে বসেছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। এত তাড়াহুড়া কেন? কাল দেখা করলেও তো হতো। ওই, এর ভেতরে যদি তুই অন্য রঙের জামা কিনে ফেলিস, তাই বলতে আসলাম। আমি কালো পাঞ্জাবি কিনেছি, কিন্তু তুইও কালো রঙের পাঞ্জাবি কিনবি, তাহলেই কিন্তু ঈদের দিন আমাদের ভালো মানাবে। আমি এবার কোনো জামা কিনবো না। বলছিস কি? গত বছরও তো পুরনো জামা দিয়ে ঈদ করলি, এবারও জামা কিনবি না? না, তুই তাহলে এবার চলে যা, আজান এক্ষুনি দিয়ে দিবে। আরাফ, আজান দিয়ে দিবে তো, এখানে কি করছিস? আরে নিহাল, তুমি এখানে এসেছো যখন আমাদের সাথে ইফতার করে যাও। ঠিক আছে আন্টি। মা, তুমি ওকে ইফতার করতে বললে কেন? ও এসব খেতে পারবে নাকি? যেতে গেলে রাস্তায় আজান দিয়ে দিবে, এসেছে যখন অন্তত পানি আর খিচুড়ি খেয়ে যাক। চলো ভেতরে চলো। আমরা গরিব মানুষ বাবা, তোমাকে তেমন কিছু খেতে দিতে পারবো না। এসেছো যখন কষ্ট করে একটু জল, খেজুর আর মুড়ি মাখা দিয়ে ইফতার করে নাও। সারাদিন রোজা রেখে এইটুকু খাবারে আপনাদের পেট ভরবে?
আল্লাহ যেটুকু দিয়েছেন সেটুকু নিয়েই আমরা সন্তুষ্ট। নিহাল পানি আর খেজুর খেয়ে সেখান থেকে চলে যায়। কোথায় গিয়েছিলি বাবা? আরাফদের বাড়ি গিয়েছিলাম। আচ্ছা বাবা, তুমি তো বলেছিলে অন্যকে সাহায্য করার জন্য। হ্যাঁ, তো কি হয়েছে? আরাফদের বাড়ি গিয়ে দেখি ওরা খেজুর আর মুড়ি দিয়ে ইফতার করছে। আরাফ ঈদের নতুন জামা কিনবে না, আমরা কি ওদের একটু সাহায্য করতে পারি না? হ্যাঁ বাবা, অবশ্যই। আমি কালকেই যাব তাদের বাড়িতে আর বলবো রোজা শেষ না হওয়ার আগ পর্যন্ত আমাদের এখানে থাকতে। পরের দিন রোকসানাকে আরাফদের নিয়ে আসে তাদের বাড়িতে এবং তারা একসাথে ইফতার করে। ভাই, আপনার কাগজগুলো আমাকে দিয়ে যাইয়েন। হ্যাঁ, দেখি আমার অফিসে আপনার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে। আরাফের বাবার চাকরি হয়েছে, ঈদের পর থেকেই কাজে লাগতে পারবে। এই সংবাদ তুই নিজের মুখে তাদেরকে দে। হ্যাঁ, নিহাল আরাফদের সংবাদটা জানতেই ওরা খুব খুশি হলো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলো।